হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বুধবারে সকাল বাজে 10:15। এখন আমি একটুখানি রেডি হয়েছি, বুঝতে পারছো কেন রেডি হয়েছি, মানে রেডি হয়েছি কেন বুঝতে পারছো না, রেডি হয়েছি দেখতে পাচ্ছ। তো রেডি হয়েছি হচ্ছে একটু ছেলেকে নিয়ে যাব ডাক্তারের চেক আপে, মানে ওকে যে ডক্টর দেখেন তো তার কাছে মান্থলি চেক আপ করাতে নিয়ে যায়। তো আজকে সেটা যাব, তার সঙ্গেও আরও বেশি করে যাব যেহেতু ধরো ওর 1 মাস পরে অন্নপ্রাশন, আমি নেক্সট উইকে চলে যাব শ্বশুর বাড়ি। তো অন্নপ্রাশনের পরে অনেকে বলে যে বাচ্চাদের অনেক রকম সমস্যা হয়, পেটের প্রবলেম হয়, পায়খানা হয়। তো মানে যেহেতু প্রথম ভাত খাবে তো সেই জন্য সব রকম ওষুধটা নিয়ে রাখবো, কারণ ধরো ওই ডাক্তারবাবুকে ওইদিকে তো আমি পাবো না, আসানসোলের দিকে, আর আসতেও আমার দেরি আছে। তো সেই জন্য ওই সমস্ত ওষুধ নিয়ে রাখবো, প্লাস ওর ভ্যাকসিনের ব্যাপারটা জিজ্ঞেস করবো, যেটা আমি প্রাইভেট থেকে ভ্যাকসিনগুলো দেবো, তো সেগুলো 6 মাসে আছে, তো কখন দেবো, কবে দেবো, কি দেবো না দেবো সেগুলো সম্পর্কে সব কিছু আজকে ওনাকে জিজ্ঞেস করবো। প্লাস একবার ওর একটা হেলথ চেক আপ করিয়ে নেবো। তো এই যে সোনা বেটা আমার রেডি হয়ে গেছে, আর ওর জন্য কালকে আমি সুন্দর সুন্দর ড্রেস কিনে এনেছি, লাল লাল, দাঁড়াও দেখাই। এই যে দেখো দেখো কুচু কুচু, এই যে এরকম ফুল জামা আর ফুল প্যান্ট, এই যে এই কালারটা, আর এই দেখো সামনে কিন্তু টুপি দেওয়া আছে। এই একটা সেট এনেছি, আর এই সেম দেখতে এই যে ব্লু কালারটা, এই যে এই ব্লু কালারটা, এরকম দুটো জামা সেট আর কি কালকে কিনে এনেছি, মানে এই শীতকালে সকালবেলায় মানে সারাদিনের জন্য আর কি। ধরো বাইরে তো আজকে ভালো রকম কুয়াশা আছে, আর তার সাথে এই সোয়েটারটাও পরিয়ে নিয়ে যাব, কারণ শুধু এই জামাটাতে হবে না, বাইরে ঠান্ডা আছে আজকে। তো এই দেখো সোয়েটার আর এই টুপি, এই দুটো আমি পরিয়ে নিয়ে যাব। তো ঘরের ভিতরে তো গরম লাগছে, যে কারণে ঘরের ভিতরে যেহেতু গরম লাগছে, যে কারণে সোয়েটার টুপিটা এখনো পরাইনি। মা স্কুল থেকে এলেই বেরিয়ে যাব, তা আমি একদম ফুল রেডি হয়ে আছি, আর ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি, ওর যা সমস্ত জিনিস নিয়ে যাওয়ার দরকার সেরকম কিছুই নয়, হেলথ কার্ডগুলো আর কিছু না। তো মাসি এখানে চা বিস্কুটটা আমাকে দিল, আমি ওকে রেডি করা আছে, ওর খাওয়ানো দাওয়ানো মানে সব কিছু ফুল রেডি আছে। তা আমি খেয়ে নেবো, মা এলেই আমরা বেরিয়ে যাব। তো এই জিনিসটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ওষুধ টষুধ সঙ্গে নিয়ে রাখা, কারণ ধরো একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাবে, তারপরে ঠান্ডার দিন, গরমের দিন হলে যা হতো হতো, ঠান্ডার দিন, আর বিশেষ করে এই অন্নপ্রাশনটা আছে তো তো অনেক রকমের সমস্যা হয়। তো এই জিনিসগুলো সঙ্গে থাকলে, ওষুধগুলো সঙ্গে থাকলে অসুবিধা হয় না, তাই তো। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম, সারাদিন কী করছি না করছি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। ভাবলাম শ্বশুরবাড়ি যাব তো একটুখানি ওকে চেক আপ করিয়ে নিয়ে আসি, কারণ আমরা বড়রা দেখবে কিছু হলে ফটফট যে কোনো ডাক্তার দেখিয়ে নিলে কাজ হয়ে যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না ডক্টরটা চেঞ্জ করা খুব একটা ঠিক না। আর যেহেতু অনেক দিনের ব্যাপার, তো ওইখানে কাছাকাছি এই ডক্টরকে তো পাবো না, সেই জন্য একেবারে ভাবছি ওকে চেক আপ টেক আপ করিয়ে সমস্ত ওষুধ টষুধ সঙ্গে করেই নিয়ে যাব, যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। তো সেই মতো সকালবেলা রেডি হয়ে গেছি। এই দেখো মা স্কুল থেকে এলো, টোটো কাকুও চলে এলো, তারপরে এখন আমরা দুজন মিলে ছেলেকে নিয়ে যাচ্ছি। আর ঘরের মধ্যে টুপিটা রেখেছিলাম, উলের টুপিটা, যেটা তখন দেখালাম তোমাদের যে নিয়ে যাব পরিয়ে। তো বাইরে না রোদ হয়ে গেছে, মানে প্রায় 11:30 বাজছে, তো মা বলে উলের টুপিটা পরাস না, এই জামাটার সঙ্গেই টুপি সিস্টেম আছে, তো এটাই পরিয়ে দে। তো এই দেখো চলে এসেছি এখন দোকানের, যেখানে আর কি বসেন ডাক্তার, সেই দোকানের কাছে। তো উপরে এখন যাচ্ছি, ওকে ডাক্তারটা দেখিয়ে নিই। আর বেশ ভালো রকম ভিড় ছিল, বলতে পারো আমরাই একদম লাস্ট। এ দেখো এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে, যেহেতু সকলে দেখিয়ে দেখিয়ে চলে গেছে। তো এই যে এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে যা যা ওষুধ উনি দিলেন সব কিছু নিয়ে নিচ্ছি সঙ্গে করে, যদি কাজে লাগে তো ভালো, না লাগলে অসুবিধা নেই, কখনো না কখনো এইসব জিনিস ঠিকই কাজে লেগে যায়। আর যেহেতু সিল প্যাক করা তো যদি পরেও দরকার হয় তাহলে অসুবিধা নেই। তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, মোটামুটি 11:30টার দিকে। তো তারপরে এসে একটুখানি জামাটা চেঞ্জ করলাম, ছেলেকে চেঞ্জ করে দিলাম, খেলাম, কারণ খেয়েও যায়নি। তো এইসব করতে করতে এখন বাজে 12:15। তো ওকে এবার আমি তেল টেল মাখাবো, স্নান করাবো, একটু ঘুমিয়ে পড়েছিল তো আবার উঠেও গেল। তো এখন আমি তোমাদের সঙ্গে একটু দেখাই যে ডাক্তারবাবু কী কী ওষুধ দিলেন। এই যে এইগুলো সব দিলেন, এইটা হচ্ছে জ্বরের জন্য ক্যালপল, এটা সর্দি কাশির জন্য, এটা নাকের ড্রপের জন্য, মানে সর্দি কাশিতে যদি নাক বন্ধ হয়ে যায় নাকের ড্রপ, এটা অন্ডেম, এটা বমির, আর এইটা হচ্ছে পাতলা পটির জন্য। এই যে এই ওষুধগুলো, এটা ওই জলে গুলে 2 চামচ উষ্ণ গরম জল ঠান্ডা করে তার মধ্যে একটা খুলে দিতে হবে, মানে যদি হয় আর কি তাহলে।
তো এইগুলো কয়েকটা দিলেন, উনি দিতে চাইছিলেন না, তা আমি নিয়ে নিলাম, যদি বাই চান্স দরকার হয়। তারপরে যখন এখানে আবার আসবো তখন তো প্রবলেম হলে যাব অবশ্যই। আর ভ্যাকসিনের যে ব্যাপারটা, তো এইটা হচ্ছে দেখো ওর একটা ভ্যাকসিনের কার্ড, এটা আমাকে হসপিটাল থেকেই দিয়েছিল। এই যে এইখানে পুরোপুরি লেখা আছে কোন কোন ভ্যাকসিনগুলো কখন কখন দিতে হয়। তো এই যে এইগুলো, তো আমরা ভ্যাকসিনগুলো সমস্ত গভর্নমেন্টে দিয়েছি। আর এই যে উপরের এগুলো যখন হয়েছিল 15 তারিখে, তারপরে 16 তারিখে, এই যে যেগুলো 24 ঘন্টার মধ্যে দিতে হয়, বিসিজি, ওপিভি, এগুলো হসপিটাল থেকেই দিয়েছিল। তো ডাক্তারবাবু যেটা 6 মাসে ওকে দেবে সেটা হচ্ছে এই যে ইনফ্লুয়েঞ্জা 1 লিখে দিল আমাকে 15 তারিখ। আর এইটা হচ্ছে একটা 6 to 9 মান্থসের মধ্যে টাইফয়েড আছে, তো টাইফয়েডের একটা ভ্যাকসিন। এই দুটো উনি পরের মাসে দেবেন 6 মাসে। 7 মাসে আবার ইনফ্লুয়েঞ্জা 2 আছে, সেটা 7 মাসে গিয়ে দেবে। 6 মাস যেহেতু পরের মাসে হচ্ছে, তো 6 মাসে এই দুটো ভ্যাকসিন ডাক্তারবাবু দেবেন। তো আমাকে এই দুটো বলে দিল। তারপরে এই যে এখানে দেখো আরও আছে, এইগুলো সব কিন্তু প্রাইভেটে নিতে হবে। আবার এর মধ্যেখানেও অনেক কিছু আছে যেগুলো গভর্নমেন্টেও নেওয়া যায়, মানে নিতে হবে আর কি। এই যে ভ্যারিসেলা আমি বলেছিলাম, এই যে ভ্যারিসেলা যেটা 15 মাসে আছে, এই যে অ্যাডভান্স হেপাটাইটিস এ, এটা 12 মাসে আছে। তো এরকম অনেকগুলো আছে। পরের মাসে আমাকে এই দুটো ভ্যাকসিন উনি দেবেন, তো এইগুলো আমাকে মার্ক করে দিল। তো ভালোই হলো, সবটা দেখিয়ে নিলাম, জেনে নিলাম। আর জিনিসগুলো সঙ্গে রইলো, ওষুধগুলো সঙ্গে রইলো, ভগবান করুন যেন প্রয়োজন না হয়, তবু সঙ্গে রাখা ভালো। কারণ কি বলতো, এখানে যেমন অ্যাভেলেবিলিটি আমার ডক্টর আছে, ওখানে গিয়ে তো আমি এনাকে পাবো না, আর ইনি ওই আশেপাশে অতটা বসেন না। তো তারপরে বললো 15 তারিখে আপনি আসুন, আমি সেই দিনকেই ওর 6 মাসের পরে কীভাবে কী খাওয়াবেন না খাবেন সব কিছু আমি বলে দেবো। প্লাস এই ওষুধগুলোও রইলো হাতের সামনে। তো এই আর কি নিয়ে রাখা, কি বলতো, বাচ্চা ছেলে তো, ওকে আমরা কি, আমাদের কোনো অসুবিধা হলে আমরা 10 মিনিট ওয়েট করে যাই, বাচ্চা তো পারবে না ওয়েট করতে। সেই জন্য আমার নর্মাল সর্দি, কাশি, জ্বর, পেটে ব্যথার একটা ওষুধ আছে, আগেই দিয়ে রেখেছিল পেটে ব্যথা, তারপরে এই যে পাতলা পায়খানার জন্য, আর এই বমির, বাস এই কয়েকটা ওষুধই নিয়ে রাখলাম। ভগবান করুন যেন প্রয়োজন না পড়ে, তবু নিয়ে রাখা ভালো। কারণ ধরো জল বাতাস একটা চেঞ্জ হলে দেখবে বাচ্চাদের টুকটাক সর্দি কাশি হয়ে থাকে, সেই জন্য। তো এবার আমি যাব, মাসি ওর কাছে একটু আছে, আমি ওকে গিয়ে এখন তেল মাখাবো, বাইরে ভালো রোদ এসছে। তারপরে আবার দেখি, আজকে একটু স্নান তো করাবোই, প্রতিদিনই স্নান করাতে বললেন উনি। তো চলো সঙ্গে থাকো। জানো তো, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাচ্চাদের কোনো অসুখ বিসুখ না হলে কেন ডাক্তারের কাছে নিয়ে যাবে, এরকম অনেক কথা আমিও শুনেছি। তো আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, এই রকম ছোট্ট বাচ্চা যে এখনও কথা বলতে পারে না, যতদিন না সে নিজের অসুখটা নিজে বলতে পারছে, ততদিন যাবৎ তাকে কিন্তু প্রত্যেক মাসে একবার করে ডাক্তার চেক আপ করানো উচিত। কারণ ওদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না যতদিন না ওরা আমাদেরকে বুঝিয়ে বলতে পারছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের চাইল্ড স্পেশালিস্ট যারা হয় তারাই ভরসা। তো আমি সেজন্য না প্রত্যেক মাসে চেষ্টা করি ছেলেকে একবার করে চেক আপ করানোর। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো ও ঘুমিয়েও পড়েছে। তো এবার আমি একটুখানি শোবো, শুয়ে একটু শুই, একটু রেস্ট নিই। আর বিকেলের দিকে একটুখানি যাবো বাজারে, আমি। তো চলো বিকেলের দিকেই বরং আবার ব্লগটা আমি শুরু করবো, ঠিক আছে? তো এখন একটু শুই। হ্যাঁ, ডাক্তারবাবু কিছু পাক বা না পাক, নর্মালি ওর ওয়েটটা তো প্রত্যেক মাসে একবার করে চেক হবে, যে ও ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা, ও ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা, বেড়ে উঠছে কিনা, বা ওর যে সমস্ত অ্যাক্টিভিটিস দরকার সেইগুলো, ধরো সব কিছু তো আমরা জানি না, ফোনে দেখে দেখে আর কতটা হয়, তাই না? এক্ষেত্রে যদি ডাক্তার আমাদেরকে ভালো রকম সাজেস্ট করে যে এইভাবে করাবেন, এইভাবে রাখবেন, এইভাবে নিয়ে যাবেন, বা সব জায়গার সঙ্গে মানাবেন, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। সেজন্য আমার মনে হয় জানো তো, বাচ্চাদেরকে একবার করে ডাক্তার চেক আপ করানো উচিত। এই ভুল ধারণাটা এখনকার দিনে অন্তত মনের মধ্যে পুষে রাখতে নেই যে কিছু হলে তবে নিয়ে যাব ডাক্তারের কাছে, বাদবাকি সময় কি দরকার ডাক্তারের ঘরে পয়সা দেওয়ার। এটা বড়দের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু ছোটদের ক্ষেত্রে এটা একদমই কাজে লাগে না। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি একটুখানি বাজারের দিকে, একটু কম্প্যাক্ট পাউডার একটা কেনার ছিল, আর বাড়ি যাচ্ছি এখন। আর বাইরে না বেশ ভালো রকম ঠান্ডা ছিল, তো একটুখানি সোয়েটারটা পরে আসতে হলো। তো যাবার সময় দেখো এখানে ফুচকা নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, খুবই ভালো খেতে কাকুর কাছ থেকে। তো ভাবলাম চলো, অনেকটা সন্ধে 7টা মতন বাজছে, আর দেখবে শীতকালের রাত তো, মানে এত দেরি হয় যে, মানে বলে না দিন ছোট রাত বড়, শীতকালটা যতদিন না 25 তারিখ আসছে, 25শে ডিসেম্বর। তো এখন আমি বেরিয়েছি প্রায় 6টার পরে, আর এখন অলরেডি 7টা বাজে, মানে এতটুকু সময়। যাই হোক, দেখো ফুচকা নিয়ে আর পাপড়ি চাট নিয়ে চলে এসেছি, তো দারুণ লাগছে খেতে। আর জানো তো, শীতকালে কিন্তু অতটা ফুচকা খেতে ভালো লাগে না, মানে জলটা ঠান্ডা থাকে তো, কিন্তু তাও এক একদিন কিন্তু বেশ লাগে, কি বলো? তো ফুচকা পাপড়ি চাট একদম মন ভরে খেয়েছি।
আর ভালো ঝাল দিয়েছিল। এত ঝাল লাগছে, আমার এত ঝাল খাওয়া উচিত না, কিন্তু ওই এক একদিন এত লোভ হয়ে যায় না খেতে, মানে সামলাতে পারি না নিজের লোভটাকে। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন এলাম। সন্ধ্যাবেলায় যাওয়ার আগে চা খেয়ে গেছিলাম, তো আর তো চা ফা কিছু খাবো না। তো আমার ছেলে দেখো, সেই আমি ঘুম পাড়িয়ে রেখে গেছি, এখনও ঘুমাচ্ছে। বাজছে 7:45, এখনও অবধি ঘুমাচ্ছে। মানে কী বলতো, আজকে সকাল থেকে ওর ঘুমটা ভালো করে হয়নি। ওই গেলাম ডাক্তারের কাছে, তারপরে এসে আবার স্নান করলো, তেল মাখলো, দুপুরেও বারবার উঠে যাচ্ছিলো। তো এখন না ফুল ঘুমোচ্ছে। আমি ভাবছি তাই কী করবো, উঠাবো কি, খাওয়াবো না, এখন উঠাবো না, কারণ এখন যদি না উঠাই না রাত্রেবেলা আর ঘুমাবে না। দেখি কি করা যায়। বেশ আরাম করে একদম ঘুমাচ্ছে গরমের মধ্যে। তো এখন আমি ভিডিওটা এডিট করব। আর নিলাম হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার, ল্যাকমির। আমার কম্প্যাক্ট পাউডার অনেক দিন শেষ হয়ে গেছিলো, মাখাই হতো না। তো এবার তো সামনে কাজ আসছে, আমি 24 তারিখ যাব। 24 তারিখ রাতেও একটা জন্মদিনের অনুষ্ঠান আছে এক জায়গায়, সেখানে যাব। তারপরে তো ওর অন্নপ্রাশনটা আছেই, তারপরে তো আবার হেন তেন শিফটিং, এই হ্যান ত্যান প্রচুর কাজকর্ম আছে। তো কম্প্যাক্ট পাউডারটা লাগবে, এতদিন ইউজ করতাম না, অতটা গ্রাহ্য করিনি। তখন যেহেতু ইউজ করব, সময় এসছে, সেই জন্য আবার উঠে পড়ে লেগেছি। তো যাই হোক, নিয়ে এলাম। আর 2 দিন পরে একটু যাব পার্লারে, একটু যাব, ভুরুটা একটু তুলবো, আর একটু মুখে দেখব কী করা যায়। চুলে তো কিছু করতে পারবো না, চুলটা এখন শ্যাম্পু করে রাখতে হবে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আবার চলে আসবে একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।